নতুন ক্রিয়েটারদের জন্য ইউটিউব কিন্তু আস্তে আস্তে আরও কঠিন হয়ে উঠছে। আজকের এমন দুটো আপডেট নিয়ে কথা বলবো যেটা ইউটিউব থেকে এনেছে, এবং এই আপডেটের ফলে কিন্তু আরও ভিউজ কিন্তু ডাউন হতে চলেছে। এবং দেখতে পারবে ইতিমধ্যে কিন্তু নতুন যারা ক্রিয়েটার তাদের কিন্তু ভিউজ অনেক ডাউন হয়ে গেছে। তো কী সেই আপডেট সেটা নিয়ে কথা বলবো, তবে তার আগে বলে রাখি যে অবশ্যই বাংলাতে এই ধরনের আপডেট সবার আগে পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরাই প্রথম যত নতুন আপডেট আছে সবার আগে নিয়ে আসি বাংলাতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখেছো ইতিমধ্যে কিন্তু অনেকের চ্যানেলের ভিউজ কিন্তু ইতিমধ্যে ডাউন হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভিউজ আসছে না। বিশেষ করে নতুন যারা ক্রিয়েটার তাদের কিন্তু ভালো তারা বুঝতে পারবে, কারণ তাদের কিন্তু যাদের নাকি 50টা 100টা কি 200টা এরকম ভিউজ হয় তাদের কিন্তু ভিউজের এফেক্ট অনেক পড়েছে। তো যে দুটো নতুন আপডেট ইউটিউব নিয়ে এসেছে সেই আপডেটগুলো খুবই খারাপ, এবং যার ফলে এই ধরনের ভিউজ কিন্তু ডাউন আরও হয়ে যাচ্ছে। তো প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেল নোটিফিকেশান। হ্যাঁ, দেখেছো তোমরা যে অনেকেই আছো যারা নাকি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেছো, সেই চ্যানেলের বেল নোটিফিকেশানও অন করে রেখেছো, কিন্তু তা সত্ত্বেও দেখবে যে সেই চ্যানেলের নোটিফিকেশান আসছে না। কারণটা কি? কারণ হচ্ছে ধরো কোনো চ্যানেল ভিডিও বানাতো, তার ভিডিও চ্যানেল তুমি সাবস্ক্রাইব করেছো, বেল নোটিফিকেশন অন করে রেখেছো, কিন্তু দীর্ঘদিন সে কোনো ভিডিও দেয়নি, অথবা তুমি অনেক দিন হয়ে গেছো সেই চ্যানেলের ভিডিও দেখোনি, তারপরে দেখবে যে সেই চ্যানেলের নোটিফিকেশান তোমার কাছে আসবে না বেল নোটিফিকেশান অন করা সত্ত্বেও। যে চ্যানেল তুমি রেগুলার ওয়াচ করো শুধুমাত্র সেই চ্যানেলের নোটিফিকেশানই কিন্তু আসবে, কিন্তু যে চ্যানেলটাকে তুমি অনেক দিন ওয়াচ করোনি সেই চ্যানেলের নোটিফিকেশান কিন্তু আসবে না। এর ফলে একটা ভিউজ ডাউন হচ্ছে। কেউ যদি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে বা নোটিফিকেশান অনও করে রাখে, কিন্তু হয়তো সে ব্যস্ত হয়ে পড়ায় হয়তো রেগুলার বেসিসে তোমার ভিডিও ওয়াচ করা সম্ভব হয় না। তো দীর্ঘদিন কেটে গেছে, সে হয়তো তোমার 5টা 6টা ভিডিও সে ওয়াচ করেনি, তারপর কিন্তু ইউটিউব থেকে অটোমেটিকলি আর সেই চ্যানেলের নোটিফিকেশান দেবে না, যার ফলে সেই চ্যানেলে একটা ভিউজ কিন্তু ডাউন হবেই। তো তার জন্য কি করতে হবে সেটা অবশ্যই আমি বলবো। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথম কথা রেগুলার বেসিসে তো ভিডিও বানাতেই হবে, এবং দ্বিতীয় হচ্ছে যে তোমার ভিডিওর সাবজেক্ট বা থাম্বনেল যেন এমন থাকে যেন মানুষ কিন্তু তোমার ভিডিও যাতে রেগুলার ওয়াচ করতে বাধ্য হয়, তাহলেই কিন্তু তোমার নোটিফিকেশান সবার কাছে যাবে। নচেত যদি কেউ তোমার মনে করো 4টে 5টা ভিডিও স্কিপ করে চলে গেল, দেখলো না, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে নোটিফিকেশান বন্ধ হয়ে যাবে। তো এটা অবশ্যই খুবই খারাপ খবর। তার পাশাপাশি আর একটা যেটা, সেটা ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছো যে নতুন যারা চ্যানেল খোলে বা নতুন ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার যে হোম পেজ, সেই হোম পেজে কিন্তু সেরকমভাবে ভিডিও আসছে না। আগে কি হতো, তুমি নতুন অ্যাকাউন্ট খুলেছো সাথে সাথে কিন্তু তোমার হোম পেজে অনেক ভিডিও শো করতো এবং তুমি স্ক্রলও করতে পারতে, কিন্তু ইদানিং যে আপডেটটা নতুন নিয়ে এসছে সেই আপডেটের কারণে তোমার হোম পেজে যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তাদের হোম পেজে কিন্তু সেইভাবে ভিডিও সাজেস্ট করছে না ইউটিউব। ব্ল্যাঙ্ক হিস্ট্রি যেটা দেখানো হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার হয়তো শো করলেও খুব অল্প পরিমাণে ভিডিও শো করছে, তারপরে আর স্ক্রল করা যাচ্ছে না। এটা কেন হয়? নতুন অ্যাকাউন্ট করলে এটা কিন্তু এখন এই আপডেটটার ফলে এই ঘটনাটা ঘটছে, যেটা আগে হতো না। আগে নতুন অ্যাকাউন্ট খুললেও কিন্তু প্রচুর ভিডিও শো করতো, কোনো ধরো তুমি চ্যানেল সাবস্ক্রাইব করনি তা সত্ত্বেও তোমার কাছে অনেক ভিডিও আসতো, যার ফলে কিন্তু ভিউজ আসতো একটা। কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন যেটা হচ্ছে যে তোমার কাছে খুব লিমিটেড সংখ্যক ভিডিওই শো করছে, যার ফলে সেইগুলোতেই ভিউজ আসছে, আদারওয়াইজ ইউটিউব একেবারেই শো করছে না। এবার কথা হচ্ছে যে যারা নতুন ক্রিয়েটার সেরকম পপুলার হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু যারা নতুন ইউটিউবে অ্যাকাউন্ট খোলে তাদের ভিউজটাই খুব বেশি মান্যতা পায়, অর্থাৎ তারা বেশি পরিমাণে দেখে, তো সেখান থেকে কিন্তু একটা হিউজ ভিউজ আসতো। কিন্তু যেহেতু এখন নতুন ক্রিয়েটারদের হিস্টোরিতে সেইভাবে ভিডিও সাজেস্টই হচ্ছে না, যার ফলে কিন্তু নতুন ক্রিয়েটারদের ভিডিওতে ভিউজ আসা প্রায় বন্ধ হয়ে গেছে। তো এইটার জন্য কিছু করার নেই, এটা ইউটিউব থেকে এমনই বাজে আপডেট যে এটা তুমি কিছু করতে পারবে না। তো অবশ্যই এটা একটা ভিউজ এফেক্ট পড়বে। তো তার জন্য আস্তে আস্তে তোমাকে ওয়েট করতে হবে এবং কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যেতে হবে। এবং যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তারা যখন রেগুলার বেসিসে ভিডিও সার্চ করবে বা দেখবে, আস্তে আস্তে তারপরে গিয়ে রেফারেন্সে যাবে বা সাজেশনে যাবে। তো যাই হোক, এই দুটো আপডেট ছিল ইউটিউবের পক্ষ থেকে, যেটার কারণে এখন কিন্তু দেখবে সমস্ত চ্যানেলেই কিন্তু ভিউজ অনেক ডাউন হচ্ছে।
তো যাই হোক, আশা করছি যে এটা খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে সলিউশন কিছু বের করবে এবং তোমরা কাজ করতে থাকো। আশা করি পরবর্তীকালে আস্তে আস্তে তোমাদের ভিউজও বাড়বে। তো যাই হোক, এই ধরনের আরও নতুন নতুন আপডেট বাংলাতে সবার আগে পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও নতুন যখন আপডেট কিছু আসবে ইউটিউব থেকে আমি সবার আগে নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।